আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ফুলকপি দিয়ে মাছ রান্না। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা খুবই সুন্দর ফ্রেশ আছে। চলুন ফুলকপিটাকে আমি ভালো করে কেটে নিই। আমার এখানে ফুলকপিটা কাটা হয়ে গেছে। আমি এখানে দু তিনটা আলু নিয়েছি, আলুগুলোও কেটে নেব। আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোও কেটে নেব। পেঁয়াজগুলো পাতলা করে একটু কেটে নিতে হবে। আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমার এখানে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে। পরে আমি তুলে নেব। আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে ঢেলে দিলাম। আমি এখানে কালো জিরেও ঢেলে দিলাম ফোড়নের জন্যে। পেঁয়াজ কুচিগুলোও ঢেলে দিলাম। আমি কটা কাঁচা লঙ্কাও নিয়েছি, একসাথে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার একটু লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 2 চামচ নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল মির্চও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মশলাটা কষে নেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো।
এর মধ্যে আমি দুটো গাজরও দিয়েছি, ওইটাও দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু কষে নিতে হবে। ভেজে রাখা ফুলকপিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে একটু কষে নেব। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো আমি কেটে নিয়েছি লম্বা করে, ওই দুটোও দিয়ে দিলাম। ভালো করে আবার কষে নেব। আমি এর মধ্যে গরম পানি ইস্তেমাল করব, ওই জন্য আমি হালকা গুনগুনা গরম পানি করে নিয়েছি। গরম পানিটা এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। ফুটে গেলেই আমার ফুটে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। আমি এখানে দুটো মাছ দিয়ে দেবো। বাচ্চারা কেউ মাছ খায় না, ওই জন্য আমি 2 পিস মাছ দিয়েছি। রান্নাটা আমার হয়েই গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। এখানে আমি ধনেপাতা গুঁড়ো কুচি দিয়ে দিচ্ছি, আর গরম মশলাও কুচি দিয়ে একটু দিয়ে দেবো। গরম মশলা উপরে ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।